দিল্লি জামে মসজিদের ভেতরে এমন দুটি জায়গা রয়েছে যেটি অনেক খাস এবং গুরুত্বপূর্ণ দুটি জায়গা, যেটি আমাদেরকে জানা অনেকটাই প্রয়োজন। কারণ আমরা অনেকেই দিল্লি জামে মসজিদে যাই এবং দিল্লি জামে মসজিদ ঘুরে চলে আসি, কিন্তু দিল্লি জামে মসজিদের ভেতরে এই দুটি ঐতিহাসিক জায়গা আমরা মিস করে চলে আসি, আমরা দেখি না। আর আজকের এই ভিডিওতে দিল্লি জামে মসজিদের ভেতরের সেই দুটি ঐতিহাসিক জায়গা আপনাদেরকে জিয়ারত করাবো। দিল্লি জামে মসজিদের সামনে এই অজুখানার শেষে এই যে নেট দিয়ে ঘেরা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি কোনো সাধারণ জায়গা নয়। এই নেট দিয়ে ঘেরা জায়গার মধ্যে রয়েছে একটি ঐতিহাসিক পুরানো গল্প বা ইতিহাস। শোনা যায় আজ থেকে নাকি 370 বছর আগে 1656 খ্রিস্টাব্দে সুলতান শাহজাহান একদিন রাতে তিনি স্বপ্নই দেখছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জামে মসজিদে আসেন এবং এই জায়গায় বসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওযু করেন এবং এই মসজিদে তিনি নামাজ আদায় করেন। এবং সুলতান শাহজাহান তিনি যখন স্বপ্ন থেকে বেদার হলেন, তিনি সঙ্গে সঙ্গে নিজের ঘোড়া বার করে এই মসজিদে যখন এসে প্রবেশ করলেন, তা তিনি